আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। হাম আক্রান্তদের ৭৭ ভাগই ছিল টিকার বাইরে। ভ্যাকসিন নেওয়ার বয়স পুনর্বিবেচনার দাবি, সিদ্ধান্ত দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বলছেন সংশ্লিষ্টরা। রাজধানীর প্রবেশদ্বার সায়দাবাদ যাত্রাবাড়ি যেন এক নিয়ন্ত্রণহীন করিডোর। যাত্রী ভোগান্তি, প্রতারণা নিত্যদিনের ঘটনা। যানজট বাঁধিয়ে চলে নিষিদ্ধ হটলাইন ব্যবসা। বৃষ্টি আর ঢলের পানিতে উত্তরাঞ্চলে রক্তদহ বিলে ডুবে গেছে কয়েকশো বিঘা জমির পাকা ধান। বিপাকে নওগাঁ বগুড়ার ২৫০০ কৃষক। নিজেদের অর্থায়নে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। কৃষি ও সেচ সুবিধার পাশাপাশি ২ কিলোমিটার সেতু দিয়ে চলবে ট্রেন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। হামে আক্রান্তদের ৭৭ ভাগই টিকা পায়নি, আর মারা যাওয়া শিশুদের অর্ধেকেরই টিকা নেওয়ার বয়স হয়নি। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, হামে টিকা নেওয়ার বয়স ৯ মাস থেকে আরও কমানো হচ্ছে না কেন? স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বয়স কমানোর বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর। ছোট্ট শরীর, কাতর মুখ, ক্লান্ত চাহনি, এতটুকু বয়সেই এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ তাদের। দেশের হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে যেন থমকে গেছে সময়। মায়েদের প্রতিটা মুহূর্ত উদ্বেগ, উৎকণ্ঠার। সরকারি তথ্যেই দেশে হাম আক্রান্ত ৬০,০০০-এর বেশি। টিকার বাইরে ছিল বেশিরভাগ। কারো টিকা নেয়ার বয়স হয়নি, কেউ বা আবার কোনো কারণে টিকা পায়নি। ফলাফল এক মহা দুর্যোগের মুখে স্বাস্থ্য খাত। মিজেলসে 2026-এ এসে শিশু মৃত্যু, এটা আমি স্পষ্টভাবে বলতে চাই, ইটস এ শেম টু মাইসেলফ, ইটস শেম টু আওয়ার হেলথ, ইটস শেম টু দ্য ইন্টারন্যাশনাল। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এই শেমের জন্য আমরা দায়ী না। হাম কেড়ে নিয়েছে ৪০০-র বেশি শিশুর প্রাণ। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর ৬০ জনের তথ্য বিশ্লেষণ করেছে স্বাস্থ্য বিভাগ। এতে দেখা যায় অর্ধেক শিশুর বয়স ৯ মাসের কম, অর্থাৎ টিকা নেয়ার বয়স হয়নি তাদের। হাসপাতালে ভর্তি হওয়ার একদিনের মধ্যেই মৃত্যু হয়েছে ২৫ ভাগের। অর্ধেক শিশুকে ঢাকায় রেফার্ড করেও বাঁচানো যায়নি। এই যে মৃত্যু কমছে না, হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন থেকে বেশি কনসার্ন। আমরা ট্রিটমেন্ট রাইট টাইমে দিচ্ছি, বাট উই ফেল টু সেভ দ্য পেশেন্ট। তাহলে রাইট ট্রিটমেন্ট দেওয়ার পরও কেন পেশেন্ট সেভ করতে পারছে? ওদের সিভিয়ারিটিটা কোন জায়গায়, কোথায় সিভিয়ারিটি কোথায়, এবং এই সিভিয়ারিটিতে সে কেন উপনীত হলো, এটা নিয়ে আমরা কাজ করছি। হামে ৩ মাসের শিশুও মারা গেছে, অথচ টিকা দেয়া হয় ৯ ও ১৫ মাস বয়সে। তবে হামের চলমান টিকা কর্মসূচিতে তা ৬ মাস করা হয়েছে। নিয়মিত টিকা কর্মসূচির বয়স কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। মানে ৯ মাস থেকে ৬ মাসে আসছে, ৩ মাস আমরা আগে নিয়ে আসছি। এখন এরও নিচে আমরা যাব কিনা, এটা আসলে এটা একটা শুধু আমাদের ভেতরে না, এটা আন্তর্জাতিকভাবেও আমাদের বিভিন্ন সংস্থা, এক্সপার্ট গ্রুপ, তাদের সাথে কথা বলে আমাদের এটা ঠিক করতে হবে। স্বাস্থ্য বিভাগ মনে করে, টিকা দেওয়ার মাধ্যমে হার্ড ইমিউনিটি অর্জন হলে তা যে কোনো বয়সের মানুষকেই সুরক্ষা দেবে। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন থেকে বেশি কনসার্ন। আমরা ট্রিটমেন্ট রাইট টাইমে দিচ্ছি, বাট উই ফেল টু সেভ দ্য পেশেন্ট। তাহলে রাইট ট্রিটমেন্ট দেওয়ার পরও কেন পেশেন্ট সেভ করতে পারছে? ওদের তিলোত্তমা ঢাকা ২ কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছে ঢাকায়। আজ দেখবেন সায়দাবাদ যাত্রাবাড়ি এলাকার যানজট, যাত্রী ভোগান্তি, ভুয়া পরিবহনের নামে প্রতারণার গল্প। সায়দাবাদ যাত্রাবাড়ি রাজধানীর অন্যতম প্রবেশদ্বার। একদিকে শহর ছাড়তে চাওয়া যাত্রীদের ভিড়, আর অন্যদিকে অফিসমুখী মানুষের চাপ। ফল প্রায় সারাক্ষণই থমকে থাকা সড়ক। দেখতে এই যানজটকে শুধু বিশৃঙ্খলার ফল মনে হলেও আড়ালে চলে অদৃশ্য বাণিজ্য। যাত্রী বেশে যাওয়া যাক সায়দাবাদ। রিকশা থেকে নামা এক যাত্রীকে ঘিরে ধরেছিলেন কয়েকজন, জোর করে তাকে তুলতে চান অন্য বাসে। রাজি না হওয়ায় মাথায় আঘাত রক্তাক্ত যাত্রী। ঘটনার জের ধরে এগিয়ে গেলে আরো চাঞ্চল্যকর তথ্য মেলে। যাত্রীকে যেখানে নেওয়া হচ্ছিল সেটা কোনো বৈধ কাউন্টার নয়। ছোট্ট টেবিল, কয়েকটি চেয়ার আর পরিচয় হটলাইন ব্যবসায়ী।
অর্থাৎ নিজস্ব বাস নেই কিন্তু যাত্রী আছে। অন্য পরিবহনের যাত্রী ধরে এনে নেওয়া হয় কমিশন, যদিও অনেক আগেই এই হটলাইন ব্যবসা নিষিদ্ধ করেছিল সরকার। এটা কিভাবে চলে? না, এটা আমি বলি, এটা একটা কমিশন পায়, এই মালিকই টিকিট মানে এই কাউন্টারটা দিচ্ছে আর কি। এটা একটা আমি 50টা টিকিট কাটছি, 30 টাকা করে একটা কমিশন পাচ্ছি। ভাই শোনেন কাউন্টারে এবার সাংবাদিক পরিচয় দিয়ে ক্যামেরা সামনে আনতেই অস্বীকার। শুরু হলো টালবাহানা। দেখি ভাই, সমস্যা কি আপনার? শুধু আমার ভাই করতে টিকিটটা দেন। আমি নিজে করে চাকরি। টিকিটটা দেন না। টিকিট আমি কি কাটবো? এখন আমি টিকিট কাটবো। ভাই আপনার গাড়ি নাই? টিকিটটা বের টিকিট শেষ হয়ে গেছে ভাই, দেখেন টিকিট শেষ হয়ে গেছে। ফুরিয়ে গেছে টিকিট, কিন্তু ড্রয়ার খুলতেই ধরা পড়ে সত্য লুকানোর চেষ্টা। নামি বেনামি বিভিন্ন পরিবহনের শতাধিক টিকিট। গোল্ডেন লাইন আপনারা বিক্রি করেন না বলছেন, তাহলে এখন গোল্ডেন লাইন এখানে কিভাবে? গোল্ডেন লাইন ওই যে অনেক সময় দেয়া যায়, আমরা গোল্ডেন লাইন দেয়া যায় মানে দেয়া যায় বলতে কি, অনেক সময় দেখা গেছে বেশি যাত্রী হইলে কি জানি কয় বিক্রি করে ওরা। এরকম এক নামী পরিবহনের টিকিট নিয়ে পরিবহন সংশ্লিষ্ট কাউন্টারে গেলে অবাক হন তারাও এবং চটে যান হটলাইন ব্যবসায়ীদের ওপর। এটা আপনাদের টিকিট নাকি আপনাদের টিকিট না? দেখেন তো আপনাদের টিকিট। ওর কাছে আমার টিকিট দেওয়া লাগে, ওর টিকিট কোথায় বলে? ও তো আমি জানলে তো মামা আমি দেবো ওকে। আমার টিকিট সে কোথা থেকে পেলো, কিভাবে পেলো, এটা আমার তার বলতে হবে। হানিফের যাত্রী দেই না আমরা। কোন হানিফের যাত্রী দিছি? আমরা তো হানিফের যাত্রী আমরা দেই না। আমরা কি হানিফ কাউন্টারকে আমাদের বৃষ্টি আর ঢলের পানিতে রক্তদহ বিলে ডুবে গেছে কয়েকশো বিঘা জমির পাকা ধান। ক্ষতিগ্রস্ত হয়েছেন নওগাঁ ও বগুড়া জেলার অন্তত ২৫০০ চাষি। জলাবদ্ধতার জন্য অবৈধ মাছের ঘের, দূষণ ও খাল সংস্কারের অভাবকে দায়ী করছেন চাষিরা। চোখের সামনে ডুবে আছে সোনালী ধান, কষ্টে বুক ফাটে কৃষকের। পানির নিচে তলিয়ে যাওয়ায় রক্তদহ বিলে নষ্ট হচ্ছে প্রায় ৩০০ একর জমির ফসল। ধার দেনা ও ঋণ নিয়ে করা আবাদের এমন পরিণতিতে দিশেহারা কৃষক। হওয়া ফসল নষ্ট হয়ে গেছে, টেকে গেছে, এই ফসলগুলা কিভাবে হবে আমরা পাবো? নিম্ন ২০,০০০ ৩০,০০০ টাকা খরচ করেছে, ৩০,০০০ টাকা চুক মোজা হয়েছে। এই ফসল আমাদের তুলবো কিভাবে আর খাবো কিভাবে? আমরা গরিব মানুষ, না খাই মরে যাবো আমরা। চাষিরা বলছেন উজানে ২২টি খালের পানি এসে জড়ো হয় রক্তদহ বিলে, কিন্তু সেই পানি প্রবাহে ভাটিতে রয়েছে মাত্র একটি খাল। অন্যদিকে বিলের জমি দখল করে পুকুর খনন করায় প্রবাহ রয়েছে বন্ধ। এতে প্রতি বছরই জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে বোরো ধান, সংকটে জীববৈচিত্র্য। সামনে বাঁধ আছে, বাঁধে পানি আটকা যায়, প্রচুর পানি আটকা যায়, এদের পানি বের হয়ে যেতে পারে না, এই কারণে পানি আটকা পড়ার কারণে ধান ডুবে গেছে। মোটামুটি ৪০০ থেকে ৫০০ বিঘা জমির ধান আমাদের কৃষকদের নষ্ট হয়ে গেছে। এই ধান পাকে গেছিল নাকি? যে একদম পাকা ধান আমরা কাটতে পারি না। রক্তদহ বিলের দৈর্ঘ্য প্রায় ২৬ কিলোমিটার, আবাদি জমির পরিমাণ ২২০ হেক্টর। জলাবদ্ধতা দূর করা গেলে প্রতি বছর অন্তত ৬৩,০০০ মেট্রিক টন খাদ্যশস্য এবং দেশীয় মাছের উৎপাদন বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। বিলটা যদি পুনঃখনন করা হয়, পুনঃখনন করা হলে